হবে, জীবিত হবে। আর এই পাথরটার নাম দিয়েছে সে পশু পাথর। আসলে বাচ্চাদের মন যে কত সাদাসিধা আর সরল মনে চিন্তা করে তারা, এটা আসলে না, ওদের কাছে না গেলে বোঝা যায় না। আর আমার বড় ছেলের কাজ এটা। আপনাদের আজকে দারুণ একটা ইউনিক একটা জিনিস দেখাবো, যেটা আহ, ছোট বাচ্চারা কি চিন্তা করে সারাক্ষণ এটা নিয়ে। চলুন দেখাই। এটা হচ্ছে একটা পাথর, যেটা আমরা এবার কক্সবাজার গিয়েছিলাম, তখন জাইফ এটা সংগ্রহ করে। আমরা যখন ইয়েতে গিয়েছিলাম, মানে আমরা যখন পাটওয়ারতে গিয়েছিলাম, তখন সে জিজ্ঞেস করলো, বাবা এই বড় বড় পাথরগুলো কি? আমি তখন ওরে বলছিলাম যে এটা হচ্ছে প্রবাল। তো প্রবাল কি? আমি বললাম, কেন তুমি না বইয়ে পড়ো যে হচ্ছে জীবাশ্ম যে ব্যাপারটা, ওইটা আর কি, যে বিভিন্ন সমুদ্রের যে প্রাণীগুলো একটা সময় মারা গিয়ে তাদের অবশিষ্ট অংশগুলো একসাথে হয়ে একটা সময় বড় পাথরের নিয়ে আকৃতি ধারণ করে। তখন সে নিয়ে আসছে এটা, আমি আমি খেয়াল করিনি, আমরা খেয়াল করিনি। তো এনে তার তার ধারণা ছিল যে, তার ধারণা যে এই পাথরটা এক সময় হচ্ছে ইয়ে হবে, কি বলে, জীবিত হবে। আর এই পাথরটার নাম দিয়েছে সে পশু পাথর। পশু পাথর মানে হচ্ছে একটা সময় পাথরটা জীবিত হবে, আর এটা সে ফ্রিজে রেখে দিচ্ছে। এটা আমি আগে খেয়াল করিনি।